আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্না বান্নার আয়োজন শুরু করে ফেলেছে। এখন প্রায় বাজে 8টার মতো, মানে 7:30 8টার মাঝে আছে। আমি সময় দেখিনি। দুই চুলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ বাসায় গেস্ট আসবে। এটাতে আছে পোলাওর জন্য, এটাতে আছে মুরগি আলুর ঝোল করব, সেটার জন্য আদা রসুন রাত্রে বের করে রেখেছি, চিকেন কেটে রাত্রে রেখেছি, মানে অনেক কাজ রাত্রে করে রেখেছি, যেরকম সকালে উঠে সহজে রান্না করতে বসাতে পারি। কারণ চুলায় গ্যাস থাকে না। ফ্রাইডে হলেও কি হবে, আগে শুক্রবার ভালোই গ্যাস থাকতো, কিন্তু এখন গ্যাস খুব একটা থাকে না। তো সেটার জন্য দেখা যায় যে রান্নাটা আগে না করতে পারলে আমার সমস্যা হয়ে যাবে। তো এই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম, উঠে গেস্টের জন্য রান্না বান্না বসিয়ে দিই। তো কে আসছে বলবো, কিছুক্ষণ পরেই বলবো। একটু হাতের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ একটু নরম করে নিলাম, আস্ত দালচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এখন সুন্দর করে মশলা কষাবো। চাল ধুয়ে আসি। এটা পেঁয়াজ লাল করে দিব, কারণ লাল করে দিলে খাবারের বিফ হোক, ফিশ হোক, যেটাই হোক, চিকেন হোক, টেস্ট খুব ভালো বের হয়। তো এখানে চিকেন রান্না শেষ, চিকেন আলুর ঝোল করব। আসলে কেমন হয় জানি না রান্নাটা, যাই হোক ভালো তো রান্না করার চেষ্টা করি। এখন যারা খাবে তাদেরকে পছন্দ হলেই হবে। আমি বিফটা কালকেই রান্না করে ফেলছি, কারণ দেখা যায় চুলায় গ্যাস থাকবে না। বিফ রান্না করতে গিয়ে দেখা যায় চুলা বুকিং থাকবে। এখানে পোলাও দম হয়ে গিয়েছে, আমার মূল রান্না 3টা হয়ে গিয়েছে। কিছুটা আদা আছে, সেটা বুয়া এসে করবে। আর আলু ছুলে নিয়েছি আমি, এই যে কিছু পেঁয়াজ ছুলে নিয়েছিলাম। পেঁয়াজ এতটি কাটাবো, বুয়া এসে কেটবে। বাসন ধোয়া বাকি আছে, বুয়া এসে ধোবে ওগুলো। আর এটা ফাতেহার জন্য চিকেন আলুর ঝোল করব। আমরা সবাই খাবো, পোলাও মাংসও খাবো না। আমার বুড়ির জন্য বের করে রেখেছি। ওটা চুলা খালি হলে ওটা বসাবো, কারণ আমাদেরটা স্পাইসি থাকে, তো সেটার কারণে ওকে দেওয়া যায় না। আর সবসময় আমি ঘর গুছিয়ে ঘুমাই, কিন্তু কালকে রাত্রে শরীর ভালো লাগে নাই বিদায় বলে আমি ঘর গুছাইনি। এখন ঝট করে গুছিয়ে ফেলবো। তুর্কি বাজিয়ে ঘরটা গুছিয়ে নিলাম সকাল সকাল। গেস্ট আসবে, সকাল 11টা বেজে গিয়েছে। ফাইনালি আমার ঘর গোছানো শেষ, রান্না শেষ। এখন টুকিটাকি 2-1টা আইটেম আছে, যেরকম ডিম এবং মাছ, সেটা অল্প জালে আমি করে নিব। কিন্তু দেখা যায় যে অল্প জালে রান্না করতে কষ্ট হয়, কারণ দেখা যায় সুন্দর ভাজা হয় না মাছ, বা মশলা কষানো যায় ভালোভাবে, কিন্তু মাছ ভাজা হয় না সুন্দরভাবে। তো দেখা যাক, এখানে ফাতেহার জন্য গরম পানি করতে হবে, নুডলস রান্না করতে হবে, অনেক কাজ আছে। এই ফালাক উঠে গিয়েছে, ফাতেহাকেও উঠিয়েছি। তো ফাতেহাও বিছানায় শুয়ে রয়েছে, মানে খেলতেছে। যাই হোক, তো আমার মোটামুটি সব কাজ শেষ। এখানে বাসন পেয়ালা বের করে নিয়েছি, এগুলো ওয়াশ করে রাখবো ডাইনিংয়ে। আর চেষ্টা করবো আমার ননদ আসার আগ দিয়ে সব কাজগুলো সেরে নেওয়ার, কিন্তু দেখা যায় হয় না। এই আর কি। এই যে রান্না ফাইনালি শেষ। ফিরনি আইটেম করেছিলাম, সেটাও শেষ করে ফেলেছি। আসলে সকাল সকাল ওঠার কারণে খুব ভালো হয়েছে যে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারলাম। পরে আমার ননদরা আসার পর থেকে আর ব্লগ করা হয়নি, কারণ তারা আসছে, তাদের সাথে কথাবার্তা বলতে বলতে সময় চলে গিয়েছে, এবং আর মনেই নেই যে আমি ভিডিও শ্যুট করব। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আমার মেজো জায়ের বাসায় গেলাম, যেহেতু ভাবি এবার আসে নাই। তো ভাবির বাসায় গেলাম, যে ভাবির সাথে একটু দেখা হয়ে যাবে, আড্ডা হয়ে যাবে সেখানেও। তো সেখানে আসলাম, ভাবিকে ফোনে বলে দিছিলাম। পরে ভাবি কী করলো, এখানে একেবারে মজার খাবার রান্না করতেছে। সেটার জন্য কি করতেছে জানেন, এটা হচ্ছে চাল বাটতেছে। হয়তো বা দেখে বুঝতে পারছেন,
চাল বেটে নিচ্ছে, কারণ ব্লেন্ডার করলে সেরকম টেক্সচার আসে না, চাল বেটে নিলে সেরকম টেক্সচার আসে। এটা হচ্ছে চাপড়ি রান্না করা হবে, একেবারে তাওয়ার মধ্যে সুন্দর রুটির মতো বেলে ছড়িয়ে একটা চাপড়ি, মচমচা চাপড়ি করবে পিঠা। এবং এটার সাথে খাওয়ার জন্য একটা ভর্তা আইটেম করা হবে। ভর্তার জন্য এখানে রেডি করে রেখেছে এই যে, তো এটা হচ্ছে শুটকি ভর্তা, ঝাল ঝাল শুটকি ভর্তা, কান দিয়ে গরম গরম ধোঁয়া বের হবে। আর এই যে বাচ্চারা গেটের বাইরে খেলতেছে, ফালাক, ফাতেহা এবং রিবিলা আর জান্নাত সবাই কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট করে কাপড় পরে ফেলছে, হয়ে গেছে আর কি সবার। তো এই যে ফালাক, এই ফাতেহাও ওদের সাথে খেলতে খুব মজা পাচ্ছে। বিকালে যে ঘুম আসবে, ওর ঘুমানোর সময় এটা, আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও ঘুম আসবে না, পরে কান্নাকাটি করছিল। তো পরে জান্নাত নিয়ে ওকে বাইরে গিয়েছে, বাইরে যাওয়ার কারণে খুব এনজয় করছে, যে হাঁটাহাঁটি করছে। মনে হয় এর মাঝে 3-4বার পড়ে গিয়েছে ও, কিন্তু তারপরও সেখানেই ও খেলাধুলা করছে বা ওদের সাথে থাকবে। এখন ফাতেহাকে দেখতে গেলে দেখা যায় ফাতেহা রাস্তায় হেঁটে চলে যাচ্ছে, তো ওরা খেলতে পারছে না, ফাতেহাকে নিয়েই দাঁড়ায় রয়েছে। পরে কতক্ষণ পর ফাতেহাকে ঘরে দিয়ে গেল, ওরা পরে খেললো। তো বাচ্চারা তো একসাথে হলে খেলাধুলা করতে চায়, এবং অনেক দিন পর দেখা হয়, তো দেখা যায় যে ওদের খেলাধুলা, কথা, আমাদেরও দেখা হয় অনেক দিন পর, কথাবার্তা শেষই হয় না। তো যাই হোক, যে ঘরের সামনে এলাকাবাসী আসা যাওয়া, কথাবার্তা বলছেই সবার সাথেই, এই আর কি। তো ভর্তাটা বাটা শেষ, এখন ভাবি কী করলো, এটার মধ্যে একটু ভাত মেখে নিয়েছে। তো এই খাবারটা খেতে কে কে পছন্দ করেন? কিছু মানুষ আছে এই খাবারটা অনেক টেস্ট করে খান, অনেক পছন্দ হয় অনেক মানুষের এই খাবারটা। আসলে এগুলো ইউনিক, এটা সবাই বুঝবেন। এটা হলো যে আমরা বাঙালিরা যারা আছি একেবারে গ্রাম অঞ্চলে, এই বা যাই হোক গ্রাম অঞ্চলের কথাও না, মানে যারা খেতে পছন্দ করে বা ভালো লাগে, তাদের কাছে এই জিনিসটা খুবই ইউনিক এবং খুব ভাল লাগে খেতে। তো আমিও খেয়েছি এক নলা, প্রচণ্ড পরিমাণে ঝাল দেখে আমি আর খাইনি, আমি আবার ঝাল বেশি খেতে পারি না। তারপর এখানে বাচ্চারাও আছে, দেখা যায় বাচ্চারাও মানে খেলতেছে, খেলার মাঝে মাঝে এসে খাওয়া দাওয়া করতেছে। ডাক দেওয়া হয়েছে, আসো তোমরা খাও। তো কি করতেছে ওরা, আপনার ওই কী বলে, মুখে ঝাল লাগতেছে, তারপরও খাবে, টেস্ট পাইছে, হ্যাঁ অনেক মজা, আমি তো এই হইলো। হ্যাঁ, যে ফালাকেও ঝাল লাগছে, রিবিলাকেও ঝাল লাগছে, জান্নাতকে ডাকা হয়েছে, জান্নাত খাবে না, তো ওরা খেলো, ওদের ভাল লাগছে। তো যাই হোক, আজকের বিকালটা খুব সুন্দর গেল, সারাটা দিনটাই। আসলে আমরাও একা একা থাকি, গেস্ট আসলে বা আমার যা আসলে বা ননদ আসলে বা আমার বোন আসলে ভালো লাগে, অনেক দিন পর দেখা হয়, কথা হয়, ভালো লাগে অনেক, এই আর কি। এই তো, এটার মাধ্যমেই সারাদিন দেখা সাক্ষাৎ, কথাবার্তা, খাওয়া দাওয়া সবই হয়। বাসায় চলে আসছিলাম আমরা প্রায় এই তো রাত 8টা বা 8:30টার মধ্যে আমরা বের হয়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল বলতে গেলে। তাও এই বাসার সামনে তো সমস্যা নেই, তো আমি আর এসে কোনো ব্লগ করা হয়নি। তারপরের দিন ইচ্ছে করছে পরের দিন, তাও সারাদিন কোনো ব্লগ করিনি, ভালো লাগে না কেন যেন, এমন হয় সবসময় আমার সাথে, যে প্রথম দিন মানে যেই দিন আমার বাসায় গেস্ট আসে, তারপরের দিন ভালো লাগে না কেন যেন। তো যাই হোক, সারাদিন কাটলো, তারপর বিকালে ঘুম আসলাম, ঘুম থেকে সন্ধ্যায় ওঠার পর ইচ্ছে হলো যে রুটি তো রাঁধতেই হবে, কারণ আমার গ্যাস চুলায় থাকে না, সকালবেলা নাস্তা রান্না করতে পারবো না। তো আমি স্বাভাবিক আগেই রান্না করে রাখি, একদিন রান্না করি, 2-3 দিন চলেই যায়। তারপর হলো এক্সট্রা পাউরুটি আছে, তারপর আদার্স খাবার আছে, সেগুলো দিয়ে 2-3 দিন আরও ম্যানেজ হয়ে যায়, এভাবে করেই নাস্তাটা সকালের করা হয়। তো রুটি রাঁধছি, পরে ইচ্ছে করলো যে ভর্তা করি, অনেক দিন ধরে ফ্রিজে রাখা আছে চিংড়ি মাছের মাথা, তো সেটা দিয়েই ভর্তাটা করে ফেলতেছি। তো আমি ফার্স্টে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ পরিমাপ মতো নিয়ে সব কিছু তেলে ভেজে নিলাম, একটু নরম সফট করে নিলাম। তারপর চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, সেটাও এখন আস্তে আস্তে জালে ভেজে নিব। খুব সুন্দর করে চিংড়িটা ভাজতে হবে, চিংড়ি মাছের একটা স্মেল থাকে, একটা কাঁচা মাছের যেই স্মেলটা থাকা হয়, সেটা সুন্দর করে ভাজলে আর থাকবে না। তো ভর্তাটা কিন্তু খেতে ভীষণ লাগবে। আমার কাছে
আগে ভর্তা টেস্ট লাগতো না, বাট এখন আস্তে আস্তে খেতে খেতে ভালোই লাগে। বাট আমি ভাতের চেয়ে বেশি পছন্দ করি রুটির সাথে খেতে, কেন যেন জানি না। আমি শুটকি ভর্তা হলেও আমি রুটি দিয়ে খাই, আর চিংড়ি ভর্তাও এখন ভালো লাগে, তো সেটাও আমি রুটি দিয়ে খাই। আমাকে ভাতের চেয়ে বেশি এখানে টেস্ট আসে, বা খিচুড়িতে ভালো লাগে। এই যে আমার ভাজা প্রায় শেষ, আমি এখন নামিয়ে ফেলবো, নামিয়ে রেখে দিব, ঠান্ডা হতে থাকবে। আর বাকি যে রুটিগুলো আছে সেটা রান্না করার পর ব্লেন্ডার করে নিব। এই তো দিনগুলো এইভাবেই যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন। এই যে এখানে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। অনেকে পাতা পুতায় বেটে নেয়, তো দেখা যায় যে আমি ঝটপট করে কাজগুলো করে ফেলি, যেহেতু ব্লেন্ডার আছে আর পাটা পুতার এখন দরকার পড়ে না। আর বেশি অংশে মানুষ এখন নর্মালি ব্লেন্ড করে নেয় ভর্তাগুলো। আর টেস্টে কোনো ডিফারেন্ট আমি পাই না, সেই সেমই পাই, হয়তো বা ডিফারেন্ট হতে পারে, স্বাদ একটু বেশি হতে পারে, পাটা পুতায় ব্লেন্ডার একটু কম হতে পারে, তা টেস্ট ডিফারেন্ট বুঝি না। তো যাই হোক, আমাকে এইভাবেই খেতে ভালো লাগে, খেয়ে নিই। আর প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে রয়েছে, কারণ এখানে তো আর পানি অ্যাড করা যাবে না। তো ড্রাই হওয়ার কারণে একটু নাড়িয়ে দিলাম আমি, আর তারপর ব্লেন্ডারকে একটু ঝাঁকি দিয়ে দিলাম, ঝাঁকি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ব্লেন্ডার করতে হবে, না হলে দেখা যায় ব্লেন্ড হতে চাচ্ছিল না, একটু সমস্যা করছিল ফার্স্টে। তো একটু পেঁয়াজের একটু পানি ভাব থাকে, তারপর একটা রসুনের পানি ভাব থাকে, ওটা দিয়ে ব্লেন্ডার চা হওয়ার হয়ে যাবে, টেস্ট এটাতেই আসবে। না হলে দেখা যায় যে এক্সট্রা পানি যদি অ্যাড করি, একটা স্বাদ আসে, যে মানে একটা পানির স্বাদ চলে আসে, সেটাটা চেঞ্জ হয়ে যায়, টেস্টটা আর কি, মজাটা কমে যায়। মানে ভর্তা নিয়মিত এরকমই টেলে ভর্তা করে নেওয়া। আর এই যে ছোটো বুড়ি আমার দেখেন পর্দা নিয়ে ঘোরাঘুরি করছে, আর ব্লেন্ডারে ভয় পায়, তো এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আসলে ব্লেন্ডার করলেও কিন্তু ভয়ে বোনের কোলেও উঠে যায়, বা ওকে আলাদা রুমে করে জোরে গান ছেড়ে দিতে হয়, আর আমি গেট লাগিয়ে ব্লেন্ডার করি। তো আজকে ওর পাপা আছে ওই রুমে, ম্যাডাম কার্টুন দেখতেছে, খেলতেছে, তো আর খুব একটা ভয় পায়নি, তাড়াতাড়ি এসে পর্দা থেকে দেখতেছে যে আম্মু কী করছি। বাচ্চা মানুষ তো ভয় কাটতে কাটতে একটু সময় লাগবে, স্বাভাবিক। তো এই যে আমার রুটি রান্না শেষ, ভর্তা করে ফেললাম। ফালাক বলছে আম্মু তাড়াতাড়ি ব্লেন্ড করে দাও, আমি খাবো, আমার ক্ষুধা লেগেছে। আমার বুড়িটাও ভর্তার অনেক পছন্দ করে, ও শুটকি ভর্তা, এগুলো ভর্তা আইটেম এগুলো অনেক পছন্দ করে। ও রুটি দিয়ে একটু খাবে, একটু ভাত দিয়ে খাবে, দুটা টেস্ট করবে ও এখন দুইটাই। আমারটা খেতে আমি আগে বসছি, ও নিজের জন্য আনতে গিয়েছে, এই আর কি। তো এই হলো কথা। কারা কারা রুটি দিয়ে ভর্তা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একটু ডিফারেন্ট খাবার খেয়ে দেখবেন, কতই না ভালো লাগে। আসলে ভর্তা জিনিসটাই এমন, যে কোনো খাবার সাথেই ভালো লাগে, খিচুড়ি হোক, বউয়া হোক, তারপর ভাত, রুটি, বা ওই যে কাজি ভাত আছে, সেগুলো যে কোনো খাবার দিয়েই ভর্তাটা খাওয়া যায়, ভালো লাগে। তো খিচুড়ি থাকলে খিচুড়ি দিয়ে খাই, আর যদি খিচুড়ি না থাকে তাহলে আমি ভর্তা ভাত দিয়েও খেয়ে নিই। তারপর রুটি থাকলে রুটি দিয়ে খেতে ইচ্ছে করে, একটা মানুষ হয় না ইচ্ছে করে যে হ্যাঁ রুটি দিয়ে খাবো, তো সেরকম ফিল হয় রুটি দিয়ে খাওয়ার জন্য। যেটা হচ্ছে তারপরের দিন সকালবেলা উঠে ঘুম থেকে দেখছি সকাল 6:15-তে বা 10-এ উঠেছিলাম। তো ফালাককেও ঘুম থেকে উঠিয়েছি, ওঠানোর পর দেখি যে ও মাই গড, যে বৃষ্টি বলার বাহিরে। এই বৃষ্টিতে মানে এখন স্কুলে যদি আমি নিয়ে যাই ওকে, আমি তো ভিজবো, ফালাকও ভিজবে, দেন এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ তো হতেই হবে, কারণ এটা শীত পালানোর জন্য বৃষ্টি আসতেছে বা হচ্ছে। আর কোনো ঘূর্ণিঝড় শ্রীধর না কি যেন নাম, যাই হোক ঘূর্ণিঝড় আসবে, সেটার জন্যই আর কি। এই যে আমার গাছটা, মানি প্ল্যান্টের গাছটা আস্তে আস্তে কিন্তু বেঁধে দিয়েছি, সেই সুন্দর বড় হয়ে যাচ্ছে। এই হলো গাছগুলো। আসলে একটা টবের গাছ মরে গিয়েছে, লাল কালার, কেন জানি না, নিজে নিজেই মরে গিয়েছে। তো যাই হোক, এই হলো বৃষ্টির দিনে কি আর রান্না বান্না করব, স্কুলেও নেই, কারণ রিক্সা তো পাবোই না, আর উল্টা ভিজে যাব, এই জন্য আর ভয় নেই যে থাক আজকে গ্যাপ হোক। মনে হয় কালকেও বৃষ্টি হবে, জানি না, দেখা যাক কালকে কি হয়।
তো আর ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আশা করি ভালো লাগবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই প্লে বাটন, সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন সেখানেও নোটিফিকেশন বেল আছে, সেটাও প্রেস করে দিবেন। নতুন নতুন ভিডিও আপলোড করবে, পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। এবং আশা করি আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে এই চাওয়া রইল, এতটুকুই ভালোবাসা দিন প্লিজ। আর ওয়েদারটা খুবই সুন্দর, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।